সৌদি আরবে অবৈধ বাকি আরব দেশে কি যেতে পারবো? এ ধরনের একটা প্রশ্ন আসে। তো এই প্রশ্ন করতে গিয়ে অনেকে ভুল করে। যেমন অনেকে সৌদি আরবে এখনো আছে অবৈধ হিসেবে। তারা প্রশ্ন করে, ভাই আমি কি যেতে পারবো? অর্থাৎ উনি চায় যে সৌদি আরবে অবৈধ থেকে অন্য কোনো দেশে চলে যেতে। আসলে বিষয়টা এরকম না। তো এই বিষয়টা আজকে ক্লিয়ার ভাবে আপনাকে বুঝিয়ে দেব যে সৌদি আরবে অবৈধ হইলে আপনি বাকি আরব গালফের দেশে যেতে পারবেন কিনা। প্রথমে আপনাকে বুঝতে হবে সব দেশে কিন্তু অপরাধ দুই ধরনের। বিশেষ করে আমরা যারা বিদেশ থাকি, বিদেশিদের জন্য, প্রবাসীরা আপনি যে যে দেশে থাকেন সব দেশে আপনার জন্য কিন্তু আলাদা কিছু নিয়ম থাকে, যেহেতু আপনি একজন বিদেশি নাগরিক। তো সৌদি আরবে একইভাবে ফৌজদারি কিছু অপরাধ আছে, কিছু আছে শ্রমজনিত অপরাধ। অর্থাৎ আপনি শ্রম আইন ভঙ্গ করছেন বা আইডির ব্যাপারে, ইকামার ব্যাপারে, আপনার কফিলের ব্যাপারে কোনো অপরাধ করছেন, এরকম হইতে পারে। আরেকটা হলো ফৌজদারি অপরাধ, আপনি রাষ্ট্রীয় কোনো অপরাধ করছেন, অথবা আপনি হত্যা চেষ্টা, এই ধরনের বড় কোনো অপরাধ করছেন। এগুলো কিন্তু ভিন্ন, আপনারা বুঝে নেবেন। সংক্ষেপে আমি বলবো, প্রথমত যদি আপনি শ্রম আইনজনিত কোনো সমস্যা করে থাকেন, অপরাধ করে থাকেন, অর্থাৎ আপনার ইকামা নাই, হুরুব আছে, আপনি সৌদি আরবে ওমরা করতে এসে এরপর আর যান নাই, অথবা আপনি আরব কোনো কান্ট্রির দেশ থেকে কফিলের সাথে ভিজিটে এসে আর যান নাই, আপনি ফ্যামিলি ভিসা এসে যান নাই, এখন আপনি সৌদিতে অবৈধ, অর্থাৎ টুকিটাকি এই টাইপের যে অপরাধগুলো আছে, ওই কারণে আপনি অবৈধ হয়ে গেছেন। অবৈধ হওয়ার পর আপনি কি করছেন? আপনি দেশে চলে গেছেন। দেশ থেকে আপনি অন্য কোনো দেশে যেতে পারবেন কিনা এই প্রশ্ন আমাদের করতে হবে। কিন্তু অনেকে সৌদি আরবে এখনো আছে অবৈধ হিসাবে, তারা প্রশ্ন করে যে আমি অন্য দেশে যাইতে পারবো কিনা। দুইটা বিষয় আলাদাভাবে বোঝেন। আপনি অবৈধ হিসেবে সৌদি আরবে এখনো আছেন, স্টিল এখনো আছেন, আপনি কিন্তু বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে আর যেতে পারবেন না অবৈধ থাকা অবস্থা, বুঝবেন? এবার যে অপরাধী হোক, আপনার অবৈধ যে কারণে হন, আপনি সৌদি আরব থেকে এক্সিট নিয়ে বাংলাদেশে যেতে পারবেন, কিন্তু অন্য কোনো দেশে যেতে পারবেন না সৌদি আরবে থাকা অবস্থায়। আর যারা সৌদি থেকে অবৈধ হয়ে দেশে চলে গেছেন, আপনি এখন দেশে আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা অবশ্যই প্রথমে যেগুলো বললাম, টুকিটাকি যে সমস্যা, শ্রম আইনজনিত যে সমস্যা, ইকামা, ওয়ার্ক পারমিট এই টাইপের, বা ওমরা ভিসা আগে এসে যান নাই, এরকম অপরাধের কারণে আপনি দেশে চলে গেছেন, এরকম যদি হয় অবশ্যই আপনি আরব গালফের যে কোনো দেশে নিশ্চিন্তে যেতে পারবেন, আপনার ভিসা হবে, কোনো সমস্যা নেই। যদি আপনি ফৌজদারি কোনো অপরাধ করে থাকেন, রাষ্ট্রদ্রোহী কিছু করছেন, অথবা আপনি বড় কোনো অপরাধে সৌদি আরবে দীর্ঘদিন জেল খাটছেন, জেল খেটে এরপরে আপনি দেশে গেছেন, এরকম যদি হয় আপনি মোটামুটি 99% শিওর থাকবেন আপনি আরব গালফে কোনো দেশে আর যেতে পারবেন না। কারণ জিসিসি যে 6টা কান্ট্রি আছে তাতে কিন্তু একটা ওয়েবসাইট আছে, সবাই জানেন। মেডিকেলের ক্ষেত্রে, সব ক্ষেত্রে ওনারা কিন্তু একটা ওয়েবসাইটের তথ্য নিয়ে চলে, এক দেশ অন্য দেশকে তথ্য শেয়ার করে। আর বিশেষ করে আপনি আরব গালফের রাষ্ট্রীয় কোনো বিরোধী কিছু করবেন, অথবা বড় কোনো অপরাধ করবেন, আপনি ডাকাতি করছেন, আপনি মার্ডার করার মতো চেষ্টা করছেন, এরকম কিছু করলে আরব গালফে আপনাকে ঢুকতে দিবে না। সৌদি আরব সরকার যেরকম আপনাকে ঝুঁকিপূর্ণ মনে করে, তারা একইভাবে আরব গালফের সব দেশের জন্য আপনাকে ঝুঁকিপূর্ণ মনে করে, যার কারণে ওয়েবসাইটে আপনার তথ্য দেওয়া থাকবে, ওই তথ্যের ভিত্তিতে আপনাকে কোনো দেশের ভিসা দিবেন, আপনি যতই চেষ্টা করেন। দুইটা অপরাধ ভাগ করে আপনারা নেবেন। আপনি যে কোনো শ্রম আইনজনিত হরুপ থাকুক বা পুলিশে ধরে পাঠিয়ে দিছে, এই টাইপের যে অপরাধী হোক, নিশ্চিন্তে অন্য দেশে যেতে পারবেন। কিন্তু অনেক ভাই আছে, আসলে আপনারা ভাববেন যে বাংলাদেশে সৌদিতে কোনো অপরাধ করে না, না, বিষয়টা এরকম না। বাংলাদেশে আর সৌদিতে বড় বড় অপরাধও করে, 2-3 বছর, 5 বছর, 7 বছর জেলও খাটে, এটা হয়তো অনেকে জানেন না। তো এই ধরনের কেউ কোনো অপরাধ করলে তারা কিন্তু আরব গালফে আর আসতে পারবে না। দেশে যাইতেও তাদের কষ্ট, যাইতে পারলেও আরব কোনো দেশে আর সে পুনরায় প্রবেশ করতে পারবে না, এটা কনফার্ম। তো যারা ধরেন আপনি অন্য কোনো দেশ থেকে, কাতার, বাহরাইন থেকে কফিলের সাথে সৌদি আরবে এসে পালাই গেছেন, আপনি কাতার বা বাহরাইন বা অন্য কোনো দেশে ফেরত যান নাই, যেখানে আপনার ভিসা ছিল, সৌদিতে এসে আসছিলেন আপনার ভিজিট ভিসায়। তারা এখন একটাই উপায়, আপনি যে কোনো সিস্টেমে আউট পাস নিয়ে বাংলাদেশে চলে যাওয়া লাগবে। বাংলাদেশে গিয়ে ওখান থেকে আপনি চাইলে অন্য কোনো দেশে ঢুকতে পারবেন, সেটা আলাদা কথা, কিন্তু সৌদি আরবে থাকা অবস্থায় ঢুকতে পারবেন না। একটা ভিডিওতে অনেকে কমেন্ট করছে
সৌদি আরবে থাকা অবস্থায় স্টিল উনি এখন অবৈধ সৌদি আরব আছে। উনি কমেন্ট করতেছেন যে আমি যেতে পারবো কিনা। আসলে সৌদি থেকে যাওয়া সম্ভব না। আপনি দেশে চলে গেলে অবৈধ হিসাবে ধরা খেয়ে এক্সিট নিয়ে তখন আপনি অন্য দেশে যাওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু এখানে থেকে না। আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তবে যদি না বোঝেন, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ভিডিও শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে।